নমস্কার বন্ধুরা, আজকে হলো সোমবার আর আমি এখন যাচ্ছি তারকেশ্বরে। বন্ধুরা এখন বাজে হলো 4:30 আর আমি এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি। এখন সকাল সকাল একা একাই যাচ্ছি। এখান থেকে শেওড়াফুলি যাব, শেওড়াফুলি থেকে ট্রেনে করে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে যাব। বন্ধুরা আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ আমি অতটা রাস্তা হাঁটতে পারবো না, তাই আজকে আমি সকালবেলায় বেরিয়েছি। আর যদি হেঁটে যেতাম তাহলে তো কালকে যেতে হতো, কিন্তু আমি এতটা রাস্তায় হেঁটে যেতে পারবো না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো বন্ধুরা এখন শেওড়াফুলি জংশনে এসে পৌঁছেছি। এখন শেওড়াফুলি জংশনে চলে এসেছি। এবার হেঁটে হেঁটে ওই গঙ্গার ঘাটের দিকে যাব, তারপর ওখান থেকে জল ভরে আবার ট্রেনে উঠবো। হেঁটে হেঁটে যেতে পারবো না। তো চলো তোমাদের দেখায় গঙ্গার ঘাটটা ওই পারে। তো দেখো এখানে অনেক লোক, মানে জল ঢালা হয়ে গেছে। তারপরে হাওড়ার ট্রেন ধরবে বলে বসে আছে প্রচুর লোক। সব বোতল টোতল সব বিক্রি হচ্ছে। বন্ধুরা রবিবার এলে কি ভিড় থাকে, আর আজকে মানে সোমবার সকালবেলা, তাই পুরো ফাঁকা। দেখুন পুরো একদম পুরো ফাঁকা। তো আমি জলটা ভরবো, তারপরে হাঁটা দেবো। জলটা ভরে নেবো এখান থেকে, আবার ট্রেনে উঠে পড়বো। অতটা রাস্তা আমি হেঁটে যেতে পারবো না, তো তোমাদেরকে দেখাবো পুরো। বন্ধুরা এই হেঁটে যাওয়াতে কেরম ট্রেনে করে যাওয়াই ভালো, কারণ আমি অতটা রাস্তা হেঁটে যেতে পারবো না। তারপরে মাঝপথে কোনো ইঞ্জিন ভ্যান বা ট্রেনে উঠে পড়বো, তার থেকে আমি প্রথম থেকেই ট্রেনে করে গেলাম। দেখুন বন্ধুরা আকাশটা কত সুন্দর, কত ভালো লাগছে। আর গঙ্গার ঘাটটা পুরো নিস্তব্ধ, কেউ নেই, শুধু আমি। আর কালকে যদি আসতাম ভিড়ে ভিড়, মানে পা গলাবার জায়গা থাকতো না। শেওড়াফুলির ঘাট, আর এইটা বন্ধুরা নিমাই ঘাট নয়, নিমাই ঘাট আরেকটু এগিয়ে, এইটা অন্য ঘাট, আমি জানি না নামটা। তো এখন আমি চলে এসেছি তারকেশ্বরে, আর এখন বাজে হলো 7:59, মানে হলো 8টা বাজে। তো এখন চলে এসেছি, আর ভিড় দেখুন প্ল্যাটফর্মে কত লোক, মানে হাজারে হাজারে লোক বসে আছে ট্রেন ধরার অপেক্ষায়। অনেকে ক্লান্ত হয়ে পড়েছে, অতটা রাস্তায় হেঁটে এসেছে, তাই অনেকে বিশ্রাম নিচ্ছে, মানে জল ঢালার পর এখানে এসে বিশ্রাম নিচ্ছে। তো আমি এখন মন্দিরের দিকে যাব, আর বলছে নাকি প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়েছে। তো চলুন রাস্তা দিয়ে সারি সারি। এরা তো সব কালকে এসেছে, আমরা তো আজকে আসছি। আর এই যে জল, এই যে এই লাইনটা, এইটা মন্দিরের ভেতরে জল ঢালার লাইন। তো সেই জন্যই অনেকে, আর অনেকে আবার কি করছে, যেখানে সেখানে জল ঢেলে দিচ্ছে। একটা ছোট শিবলিঙ্গ দেখলে মানে সেখানেও জল ঢেলে দিচ্ছে। তো আর আমি ভেবেছি আমি তো ট্রেনে করে এসেছি, এমনিই পাপ করেছি, সেই জন্য আমি এই লাইনেই ঢুকবো। মন্দিরের সামনে, বাবা তারকেশ্বরের সামনে জল ঢালবো। মাথায় জল ঢালতে পারবো না, কিন্তু সামনে যেখানেই হোক সেখানে যেয়ে জল ঢালবো, মন্দিরের ভেতরে ঢুকবো। এইটা আমার অনেকটা মানে মনস্কামনা পূর্ণ হবে। আমি বাবার সামনে যেতে পারবো, বাবাকে হাত জোর করে কিছু বলতে পারবো। এর জন্যই আমি এই লাইনটায় দাঁড়িয়েছি, আর আমি ট্রেনে করে এসেছি। যদি আমি হেঁটে আসতাম, আমি মানে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়তাম, তখন মনে হতো ওই যেখানে খুশি একটা জল দিলেই হবে, দিয়ে আমি বাড়ি যেতে পারবো কখন। কিন্তু আমি যেহেতু ট্রেনে করে এসেছি, আমি এখন মানে ক্লান্ত হইনি। আমি এই লাইন ঠেলে জল, বাবার আশীর্বাদে আমার জল ঢালা মানে ঠিকঠাক জল ঢালতে পারলাম। মন্দিরের পুরো সামনে বাবাকে দেখলাম। আর এই দেখুন
আর তো আপনাদের তো দেখালাম। আর ওইখানে দাঁড়াতে দিচ্ছে না যে ভিডিও করব, একদম ধরে ধরে বের করে দিচ্ছে। আর একজন যদি দাঁড়ায় 10 জন দাঁড়িয়ে পড়বে, 10 জন দাঁড়ালে 100 জন দাঁড়িয়ে, ভিড় আরও বেশি হবে। সেই জন্য ওরা বের করে দিচ্ছে। এই পাশটাও দাঁড়াতে দিচ্ছে না, এই পাশটা আমি শুধু দাঁড়ালাম। আর একটা কাকিমা এসে একটা ঢিল দিল যে বাঁধো, আজকে সোমবার, তোমার মনস্কামনা পূর্ণ হবে। সেই জন্য একটা ঢিল বাঁধলাম, তাই এখানটা একটু দাঁড়িয়ে এই ভিডিওটা করতে পারছি। বন্ধুরা, বাবার আশীর্বাদে জল ঢালা আমার পূর্ণ হলো। তো এবার আমি বেরিয়ে যাব যে বাইরে যে কিছু খাবো, খিদেও পাচ্ছে। আর চলো বন্ধুরা তোমাদেরকে, আর হ্যাঁ, এই দেখো দুধ পুকুরটা কত বড় আর এখন পরিষ্কার। যে বন্ধুরা, এখানে অনেকে যে নিম গাছ আর অশ্বত্থ গাছ আছে, নিম গাছ অশ্বত্থ গাছের বন্ধুরা, এই যে এই শ্রাবণ মাসে পুরো 1 মাস ধরে এখানে এরা সব দোকানপাট মানে রাস্তার ধারে ধারে বসেছে। আর এমনি সময়েও এই সব দোকানগুলো সব থাকে, আর এই শ্রাবণ মাসে বেশি। আর প্রসাদগুলো হলো সেই নকুলদানা আর বাতাসার যে প্যাকেটগুলো হলো 10 টাকা 20 টাকার আছে। আর সন্দেশগুলো হলো 20 টাকা 30 টাকা 50 টাকা। আর সুতো হলো 5 টাকা করে, যে হাতে যে দাগাগুলো ওগুলো 5 টাকা করে। আর যা জিনিস নেবে সব জিনিসের প্রচুর দাম, কোনো কিছু একটু কম করছে না, মানে ওরা যা বলছে সেটাকেই ধরে রেখে দিচ্ছে, কিছু কম নেই। আর খাবার জিনিসেরও প্রচুর দাম। আচার, এখানে তারকেশ্বরেতে সবাই আচার খুব বিখ্যাত, খুব ভালো আচার পাওয়া যায়। তো আচারও আপনারা নিতে পারেন, খুব ভালো এখানের আচার খেতে। আর প্রচুর ভিড়, কোথাও দাঁড়িয়ে একটুখানি দাঁড়াবার জায়গা নেই, বসার জায়গা নেই। সবাই মানে যারা হেঁটে এসেছে সকাল থেকে আসছে, তারা সবাই বিশ্রাম করছে। অনেক সব জায়গাটা দখল হয়ে মানে সব জায়গা ভরা, তো ভালো। আর সবাই একবার বলে হর হর মহাদেব। সবাই যারা আসছে তার জন্য সুস্থভাবে ভালোভাবে বাবার স্থানে আসতে পারে। আর হুটোপাটা কোনো কিছু করার দরকার নেই, আস্তে সুস্থে এসে বাবার স্থানে জল ঢালো, বাবার মাথায় জল ঢালো এবং আস্তে আস্তে সবাই বেরিয়ে যাও। আর আমি 2011 সালে মানে 2007 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তখন তারপরে আমার পিসি বলেছিল যে ভালোভাবে পাস করতে পারলে নিয়ে আসবে তারকেশ্বরে। তখন 2008 সালে আমি তখন হেঁটে পুরোটা রাস্তা হেঁটে আমি বাবার এখানে এসেছিলাম, তারকেশ্বরে এসেছিলাম, এসে জল ঢেলেছিলাম। তারপর 2009, 10, 11 4 বছর পর